ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা স্টিল স্ট্রাকচার ডিজাইনের এই প্রবলেম নাম্বার 3 থেকে স্টার্ট করব। ওকে, so problem number 3 is tie member in a truss girder is 250 millimeter width and 14 millimeter thickness. This is the truss girder and it is 250 millimeter width and 40 millimeter thickness, and it is welded to a 10 millimeter thick gusset plate. So this is the gusset plate and this is 10 millimeter thick. So the overlap of the member is 300 millimeter. The overlap position, this is the 300 millimeter, and the weld size is 6 millimeter. Determine the design strength of the joint. এই জয়েন্টের ডিজাইন স্ট্রেংথটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। If the welding is done as shown in the figure, what is the increase in strength of the joint if welding is done all around? That means যদি পুরোটা ওয়েল্ডিং করে দেওয়া হয় তাহলে এর স্ট্রেংথ কতটা ইনক্রিজ করতে হবে। এখানে দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট অফ অল FE 410 গ্রেড অফ স্টিলের জন্য FY ইল্ড স্ট্রেংথ 250 MPa আর আলটিমেট স্ট্রেংথ 410 MPa, এটা আমরা জানি। তো পার্সিয়াল ফ্যাক্টরি চ্যাপ্টার আমরা টেবিল 5 থেকে নিয়ে নেব, IS 800 এর টেবিল 5 থেকে। গামা MW is equal to 1.25 IS 456 টেবিল 5। Table 7, this is table 5, table 5 4D gamma MW. So 4D, this is gamma MW 1.25 because we are assuming that shop fabrication have done. Okay, and effective length LW, effective length should be 300 plus 250 plus 300, so 300 into 2 plus 250, and effective thread thickness is the formula is K into S, and K value is 0.7 because we are assuming that this is fusion angle is 90 degree. IS 800 এর টেবিল নাম্বার 22 তে আমরা এটা পেয়ে যাব। টেবিল 26, টেবিল নাম্বার 22 দেখো 60 ডিগ্রি টু 90 ডিগ্রি ফিউশন অ্যাঙ্গেলের জন্য K ভ্যালু 0.7, so we are considering 0.7. okay, and S is 6 millimeter, that is 6 millimeter size. So effective thread thickness is 4.2 millimeter. So design strength is TDW or FDW, whatever it is equal to LWTEFU by root 3 gamma MW. This is the formula, তোমরা আগের দিনই দেখেছো এটা। So LW is 850, T effective thread thickness is 4.2 and FU is 410, okay, and root 3 gamma MW value 1.25. Total design strength is 676.05 kilonewton. আর যদি এটা পুরোটা ওয়েল্ডিং করা থাকে তাহলে টোটাল ওয়েল্ডিং লেন্থটা চেঞ্জ হবে। ওয়েল্ডিং লেন্থ কত হবে? 300 প্লাস 250 প্লাস 300 প্লাস 250, সো 300 প্লাস 250 ইন্টু 2, টোটাল ওয়েল্ডিং লেন্থ। বাকি ভ্যালুগুলো সেম আছে। ওকে, তাহলে ওয়েল্ডিং লেন্থ যদি 1100 মিলিমিটার হয় তাহলে টোটাল ডিজাইন স্ট্রেংথ হবে 874.89 কিলোনিউটন। সেম ফর্মুলা, অ্যান্ড TT FU গামা MW ভ্যালুগুলো সেম আছে। তো টোটাল ইনক্রিজ করলো কত? 874.89 minus 676.05 is equal to 198.8.
84 কিলোনিউটন, এই ভ্যালুটা টোটাল ইনক্রিজ হয়েছে। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট প্রবলেম 75 millimeter and 8 millimeter tie member. This width is 75 and thickness is 8 millimeter. To resist a factoroid load 145 kilonewton. এখানে ফ্যাক্টরয়েড লোডটাই দিয়ে দিয়েছে 145, সো 1.5 দিয়ে মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই। ডিজাইন ফিলেট ওয়েল্ড অ্যান্ড নেসেসারি ওভারল্যাপ, তিনটে কেসের জন্য, কেস এ, কেস বি, কেস সি, তিনটে কেসে ওয়েল্ডিং করা হয়েছে। আর স্টিল FE 410 ইউজ করা হয়েছে অ্যাজ এবং গাছের প্লেট 12 মিলিমিটার থিকনেস। ওকে, ওকে, আমাদের এখানে কি করতে হবে, ডিজাইন করতে হবে, ফিলেট ওয়েলটাকে ডিজাইন করতে হবে। এখানে তিনটে কেস আছে, প্যারালাল সাইডে ওয়েল্ডিং যদি করি, প্যারালাল সাইড প্লাস ইনার সাইডে যদি ওয়েল্ডিং করি, আর টোটাল অল অ্যারাউন্ড যদি ওয়েল্ডিং করি, তিনটে কেসে ওয়েল্ডিংয়ের লেন্থ কত হবে সেটাকে আমাদের ডিজাইন করতে হবে। সো প্রথমে FE 410 জন্য ভ্যালুগুলো সব নিয়ে নিচ্ছি। পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল গামা MW টেবিল 5 থেকে, আর পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর ম্যাটেরিয়াল ফিলেট ওয়েল্ডের জন্য 1.5, আর শপ ওয়েল্ডিংয়ের জন্য 1.25। এটা আগে তোমরা দেখেছো। টেবিল 5-এ শপ ওয়েল্ডিং অ্যান্ড ফিলেট ওয়েল্ডের জন্য 1. গামা MW 1.5। দেখো, ফিল্ড ফেব্রিকেশনের জন্য 1.5, ওকে, গামা MW, আর ওয়েল্ডিং এর জন্য 1. আর শপ ফেব্রিকেশনের জন্য 1.25, আর ফিল্ড ফেব্রিকেশনের জন্য 1.5। এই দুটো ভ্যালু এখানে নেওয়া হয়েছে, 1.25, 1.5। ওকে, মিনিমাম সাইজ অফ দ্য ওয়েল্ড ইউ হ্যাভ টু চুজ। মিনিমাম সাইজ অফ দ্য ওয়েল্ড ফর 12 মিলিমিটার থিক গাসেট প্লেট। এটা যেহেতু আমরা ডিজাইন করছি, আমাদেরকে আগে এখানে কোশ্চেনে দেওয়া নেই, আমাদেরকে ঠিক করতে হবে কত সাইজের ওয়েল্ডিং আমরা করব। এটা অ্যাকর্ডিং টু আইএস কোড টেবিল 21-এ তোমরা পেয়ে যাবে। এটা টেবিল 21-এ চলে যাও, আইএস কোড টেবিল 21। টেবিল 21 ভালো করে দেখো, আমাদের প্লেটের থিকনেস কত? প্লেটের থিকনেস 12 মিলিমিটার। সো greater than 10 and less than 20, minimum size of the weld is 5. Okay, that's why we are considering 5 millimeter. Maximum size of weld for 80 millimeter thick plate 8 minus 1.5. That means minimum thickness of the plate minus 1.5 is the maximum size. এটা কোথায় পাচ্ছি? ফিগার 17-তে তোমরা পেয়ে যাবে, ফিগার 17A, ক্লজ নাম্বার 10581, 10581। দেখো এই ছবিটা দেখো,
মিনিমাম থিকনেস, এই দুটো প্লেটের মধ্যে যেটা মিনিমাম থিকনেস হবে সেটা তার থেকে মাইনাস দেব 1.5 মিলিমিটার, যেটা হবে সেটা হলো ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ওয়েল্ড। সো ম্যাক্সিমাম সাইজ 6.5, minimum size 5. So 5 to 6.5 এর মধ্যে we can provide the we can choose the welding size. So let us provide 5 millimeter welding size. Effective thread thickness K into S, K এর ভ্যালু 0.7, এটা আগে বলেছি। আমরা ধরে নিচ্ছি যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিউশন করা হয়েছে, সো K ভ্যালু ইজ 0.7. For first case, design strength LWTE FU by root 3 gamma MW, এখানে 145 কিলোনিউটন ফ্যাক্টরাইড লোড অ্যাপ্লাই হচ্ছে। সো 145 কিলোনিউটন লোড অ্যাপ্লাই হলে এখানে আমরা ওয়েল্ডিং লেন্থ LW ওয়েল্ডিং লেন্থ কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, TT এফেক্টিভ থ্রেড থিকনেস ভ্যালু 3.5, FY ভ্যালু FU ভ্যালু 410, okay. So and gamma MW 1.25. So LW is equal to 218.77, approximately আমরা 218.77 তো এক্স্যাক্টলি আমরা দিতে পারবো না, সো আমরা 220 মিলিমিটার প্রোভাইড করছি ফর দিস কেস। সো যদি 220 মিলিমিটার আমরা প্রোভাইড করি তাহলে এই যে ওভারল্যাপটা হবে, টোটাল ওভারল্যাপ 220 millimeter হতে হবে। this plus this is equal to 220. So each length of the weld in each size 220 by 2 110 millimeter, which should not not greater than 75 millimeter. That means এটা একটা গাইডলাইন আছে যে উইথ 75 মিলিমিটার যে প্লেটের যে উইথ তার থেকে মিনিমাম যেন এই প্যারালাল ওয়েল্ডিং না হয় না। ওকে, 75 মিলিমিটারের থেকে ছোট হবে না, মানে এটা এই যে উইথ টোটাল আছে এই উইথের থেকে মিনিমাম লেন্থের ওয়েল্ডিং প্যারালাল ওয়েল্ডিং করা হয় না। তো হুইচ ইজ দিস ইজ 110, দিস ইজ 110, টোটাল 220 ওয়েল্ডিং লেন্থ হয়ে গেল, আর which is greater than 75, so it is okay. So we are providing 5 millimeter size fillet weld of length 110 millimeter on both side. Okay, and also provide end return 2 into 5. 2 into 5 টা কোথায় আছে? কোডে আছে, আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, আমি পরে দেখিয়ে দেবো যে 2 into ওয়েল্ডিং সাইজ যেটা তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে যেটা হবে, হ্যাঁ সেটা এন্ড রিটার্ন করতে হয়। সো এন্ড রিটার্ন 2 into 10 plus 110, total 260 millimeter. That means this plus this plus this plus this plus this plus this, total 260 millimeter. Now এবার কেস বি তে চলে যাচ্ছি। কেস বি তে কি আছে? কেস বি তে আছে 75 মিলিমিটার ওয়েল্ডিং অলরেডি আছে, তাহলে আমার ওভারল্যাপ কতটুকু হচ্ছে সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এগেইন আমাদের রিকোয়ার্ড মিনিমাম 218.77, তো আমরা 220 মিলিমিটার ওয়েল্ডিং সাইজ প্রোভাইড করছি, কিন্তু অলরেডি 75 মিলিমিটার উইথের জন্য 75 মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে যেটা বাকি থাকবে 220 মাইনাস 75 সেটা ডিভাইডেড বাই বোথ সাইড করে দিলেই আমরা ওয়েল্ডিং ওভারল্যাপ লেন্থটা পেয়ে যাবো 72.5। এক্স্যাক্টলি 72.5 প্রোভাইড করতে পারবো না, তাই আমরা রাউন্ড ফিগারে 73 মিলিমিটার প্রোভাইড করছি। সো 75 আর এন্ড রিটার্ন 2 into 5 10 মিলিমিটার, 2 into ওয়েল্ডিং সাইজ ওয়েল্ড সাইজ 2 into 5 10 মিলিমিটার আমরা প্রোভাইড করছি। সো 75 plus 10 into 2 plus width of the plate 75 millimeter, sorry it is 73 plus 10 into 2 plus 75 millimeter is equal to 241 millimeter. So both total length is 241. This total 241 millimeter. And third case পুরোটাই লিঙ্ক করা হচ্ছে,
তো এখানে 262 145 into 10, আচ্ছা এই ডেটাটা ভুল আছে, এটাই হবে 218.77। ওকে, তো 1.25, এক মিনিট, না এখানে ব্যাপার হলো, এখানে একটু পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটিটাই ভুল ছিল। পার্সিয়াল ফ্যাক্টর অফ সেফটি 1.5, এটা আমরা ফিল্ড ওয়েল্ডে করছি, সেই জন্য এই ফ্যাক্টরটি এখানে একটু ভুল ছিল, 1.5 হবে এটা। সো এটা যদি 1.5 হয়, টোটাল লেন্থ হবে 262.52 মিলিমিটার। সো টোটাল 262.52 হলে আমরা তাহলে ওভারল্যাপটা ক্যালকুলেট করব। ওভারল্যাপ কীভাবে ক্যালকুলেট করব? টোটাল 75 প্লাস 75, 2 ইন্টু 75 যদি মাইনাস দিই টোটাল লেন্থের থেকে, তাহলে আমরা ওভারল্যাপটা পেয়ে যাব। তো টোটাল 262.52 মাইনাস করছি 2 ইন্টু 75, যেটা হলো টোটাল ওভারল্যাপ, আর বোথ সাইড করলে বাই 2 করছি বোথ সাইড ক্যালকুলেট করার জন্য। সো 56.26, অ্যাপ্রক্সিমেটলি 57। So 75 plus 57 into 2, 264 millimeter total welding length. 75 plus 57 plus 75 plus 57, total 264 millimeter. Okay. Next problem. A circular plate 150 millimeter in diameter is welded to another plate by means of 6 millimeter fillet weld as shown in the figure. Calculate the ultimate twisting moment that can be resisted by weld. Use steel grade of Fe410 and shop welding. এখানে shop welding করা হচ্ছে, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা 1.25 নিতে হবে। ফ্যাক্টর অফ সেফটি 1.25 নিচ্ছি। Fe415 এর জন্য Fi250, Fu410। ওয়েল্ডিং সাইজ 6 মিলিমিটার দেওয়া আছে। এফেক্টিভ ফ্লোর থিকনেস K ইন্টু S 0.7 ইন্টু 6। 0.7 কেন? আমরা ফিউশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি ধরে নিচ্ছি। যদি এখানে দেখা যাচ্ছে ফিউশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো যেহেতু ফিউশন অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, তাই আমরা এখানে 0.7 অ্যাপ্লাই করছি। টেবিল 22 থেকে পেয়ে যাবে স্ট্রেংথ অফ দ্য ওয়েল্ড পার মিলিমিটার লেন্থ। যে আমরা প্রথমে পার মিলিমিটার লেন্থে বের করব, তারপরে টোটাল পেরিমিটার মাল্টিপ্লাই করলে টোটাল লেন্থ বেরিয়ে যাবে। সো পার মিলিমিটার লেন্থ হয়েছে বের করার জন্য LW is equal to 1, LW is equal to 1 ইউনিট আমরা ধরে নিচ্ছি, 1 মিলিমিটার ধরে নিচ্ছি। এখানে ডাইরেক্টলি করতে পারতাম, তো একটু বোঝার সুবিধার জন্য ভেঙে ভেঙে করা। তো 1 পার মিলিমিটার লেন্থে 1 ইন্টু TT is 4.2 and Fu 410 and gamma MW 1.25, so 795.36 Newton per millimeter total per millimeter strength. So total length is perimeter 2 pi r or pi d. Pi d is the perimeter is the total length of the weld. So total length into per millimeter length strength মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব, টোটাল স্ট্রেংথটা পেয়ে যাব। গ্রেটেস্ট টুইস্টিং মোমেন্ট, সরি এখানে আলটিমেট টুইস্টিং মোমেন্ট ক্যালকুলেট করতে বলেছে। টুইস্টিং মোমেন্ট ফর্মুলা হলো, এই যে স্ট্রেংথটা পাচ্ছি 795.36, এর সাথে মাল্টিপ্লাই করছি আমরা লেন্থ
টোটাল স্ট্রেংথ পাচ্ছি। এবার এই স্ট্রেংথের সাথে আমরা এই রেডিয়াস 150/2 মাল্টিপ্লাই করলে আমরা টুইস্টিং মোমেন্টটা পাবো। কেন 150 মাল্টিপ্লাই করছি? সাপোজ দিস ইজ এ লাইন অ্যান্ড আমরা যদি টুইস্টিং মোমেন্টটা ক্লকওয়াইজ ধরে নিই, তাহলে এই ডাইরেকশানে একটা ফোর্স অ্যাক্ট করছে আর এই ডাইরেকশানে একটা ফোর্স অ্যাক্ট করছে। ওকে, তাহলে টোটাল মোমেন্ট কত হবে? এই হাফ ডিস্টেন্স ইন্টু ওয়ান ফোর্স, অর এই হাফ ডিস্টেন্স ইন্টু ওয়ান ডাইরেকশনের ফোর্স। সেই জন্য আমরা 150/2 করছি আর তার সাথে টোটাল স্ট্রেংথ অফ দ্য ওয়েল্ড ক্যালকুলেট করছি, মাল্টিপ্লাই করছি, করে টোটাল মোমেন্টটা বার করছি, টুইস্টিং মোমেন্টটা বার করছি। ওকে, নেক্সট প্রবলেম, a tie member consisting of an ISA 80, 50, 8 mm, 80 mm, 50 mm, 8 mm। 80 mm কি? একটা লেগ হলো 80 mm, এই যে ভার্টিক্যাল লেগ হলো 80 mm, হরিজন্টাল লেগ 50 mm and thickness 8 mm is welded to a 12 mm thick gusset plate. This is the gusset plate. Okay, it is 12 mm thick design weld to transit the load equal to the design strength of the member. So welding এর ডিজাইন আমরা করব এখানে। partial safety factor, grade of steel, ওকে, গামা M0 1.1 টেবিল 5 থেকে পেয়ে যাবে ইল্ডিং এর জন্য, যেটা 1 টেবিল 5 এর একদম সিরিয়াল নাম্বার 1 এ আছে, যেটা সিরিয়াল নাম্বার 1। ফর সাইট ওয়েল্ড partial safety factor 1.5 ফিল্ড ওয়েল্ডের জন্য। ওকে, এবার এই আইএসএ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল সেকশন 8058, যেটা আনইকুয়াল একটা সেকশন, এই সেকশনের গ্রস সেকশনটা আমরা বা কিছু প্যারামিটার দরকার, সেগুলো আমরা SP 61 থেকে নিয়ে নেব। SP 61 এর পেজ নাম্বার 12-এ আমরা চলে যাচ্ছি, পেজ নাম্বার 12। রোল্ড স্টিল আনইকুয়াল অ্যাঙ্গেল সেকশন, আর আমাদের সেকশনটা কি 8058 মিলিমিটার। সো 8050 ISA 8050, ওকে, 8058 ISA 80 into 50 আর thickness 8, this is the thickness T মিলিমিটারে আছে। 8058 এরিয়া কত? 9.78 সেন্টিমিটার স্কোয়ার। সেকশনাল এরিয়া সেন্টিমিটারে আছে, এটা মাথায় রাখবে, 9.78 সেন্টিমিটার স্কোয়ার। সো আমরা এরিয়াটা মিলিমিটার স্কোয়ারে 978 করে নিচ্ছি। CZZ এই ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাব, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি ZZ অ্যাক্সিসে 2.73 unit is centimeter, 2.73 centimeter, 27.3 millimeter. Okay, design strength of the member governed by yield of gross section. এই ডিজাইন স্ট্রেংথ গভর্ন করে অ্যাকচুয়ালি গ্রস সেকশন ইল্ডিং, নিট সেকশন, রাপচারের উপরে। আমরা এখানে এই প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম, এখানে গ্রস সেকশন ইল্ডিং এর উপরেই করা হয়েছে। পরে যখন ডিজাইন করবে তোমরা, তখন দেখবে গ্রস সেকশন ইল্ডিং, নিট সেকশন রাপচার আর ব্লক শেয়ার ফেলিওর তিনটে কীভাবে ক্যালকুলেট করা যায় সেগুলো পরে দেখবে। ওকে, গ্রস সেকশন ইল্ডিং এর যে ফর্মুলা সেটা TDG is equal to AGFY by gamma M0, এটা ক্লাস 6.2 তে আছে আইএস কোডের, সেখান থেকে পেয়ে যাবে। AG ইজ গ্রস সেকশন, যেটা হ্যান্ডবুক থেকে পেয়েছি 978 মিলিমিটার স্কোয়ার, FY is 250 আর গামা M0 1.1, so 222.27 kilonewton. Okay, therefore the weld will be designed to transmit a force
equal to 222.27 kilonewton. The force to be registered by the weld at the lower side of the angle এর lower side and upper side দুটো সাইডেই আমরা ওয়েল্ডিং করছি এবং এই দুটো সাইডে কি পরিমাণ ওয়েল্ডিং লেন্থ প্রোভাইড করতে হবে সেটা এখন ক্যালকুলেট করব। কীভাবে ক্যালকুলেট করব? এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, যে মোমেন্ট আমি লোয়ার এজের রেসপেক্টে যদি একটা মোমেন্ট নিই আর আপার এজের রেসপেক্টে যদি একটা মোমেন্ট নিই, তাহলে এই দুটো মোমেন্ট আলাদা করে ক্যালকুলেট করলে আমরা টোটাল ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে সেটা বের করতে পারবো, আর সেখান থেকে ওয়েল্ডিং এর লেন্থও বের করে ফেলতে পারবো। টেকিং মোমেন্ট অ্যাবাউট দ্য আপার সাইড অর আপার এজ, আপার এজে যদি মোমেন্ট নিই আমরা আপার এজে, তাহলে লোয়ার এজে যে ফোর্স ইন্টু টোটাল লেন্থ, force P1 into total length 80 is equal to design force into 80 minus CZZ. CZZ টা কি? সেন্টার অফ গ্র্যাভিটি ZZ অ্যাক্সিস থেকে। তাহলে যদি এই যে ডটেড লাইনটা আছে এটা হলো CZZ এর লাইন। ওকে, বটম থেকে 27.3 মিলিমিটার, বটম থেকে 27.3 মিলিমিটার উপরে এই CZZ এর লাইনটা আছে। ওকে, তাহলে আমরা যদি আপার পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলে সাপোজ এই পয়েন্টে একটা হরাইজন্টাল টুয়ার্ড রাইট ফোর্স অ্যাক্ট করছে। ওকে, toward right force into total distance from this point to this point, total distance is equal to toward left force into this distance. Okay, so toward right force into this distance, P1 into 80 is equal to, this is 222.27, this force toward left 222.27 into this distance. This distance is total 80 minus 27.3. 80 minus 27.3. Okay. So P1 into 80 is equal to 222.27 into 80 minus CZZ is equal to 27.3. So P1 is equal to 146.42 kilonewton. 146.42 kilonewton লোড কোথায় রেজিস্ট করছে? এই পয়েন্টে। আবার টেকিং মোমেন্ট অ্যাবাউট লোয়ার সাইডে যদি মোমেন্ট নিই, যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে টুয়ার্ড ফোর্স টুয়ার্ড রাইট ইন্টু দিস ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ফোর্স টুয়ার্ড লেফট ইন্টু দিস ডিস্টেন্স। ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো force into this distance P2 into 80 is equal to 222.27 into 27.3. দেখো P2 into 80 is equal to 222.27 into CZZ, that is 27.3. So P2 is equal to 75.85. 75.85 kilonewton load resist করছে কে? এই আপার এজ। ওকে, let us assume the size of the weld is 6 millimeter. Size of the weld should be greater than 3 millimeter according to table 21, serial number 1, column number 4. Table 21, serial number 1, column number 4. This is the minimum size. Minimum size of the weld 3 millimeter. So we are providing 6 millimeter, which is greater than minimum size. Effective throat thickness K value is 0.7 into S. S is 6 millimeter. Is equal to 4.2. So welding length LW we have to calculate. So 146.42 is PDW1 and TT is 4.2 and FU is 410, gamma MW is 1.5 field weld. Okay,
So LW is equal to 220.91, approximately 221 millimeter. So this length is 221 millimeter. And again same procedure apply করে LW is equal to 115 millimeter. কোথায়? আপার এজে. This is 115 millimeter. Okay. নেক্সট প্রবলেম এটাই দিয়ে আজকে কমপ্লিট করছি। নেক্সট ভিডিওতে আবার প্রবলেম নাম্বার 8 থেকে স্টার্ট করব। ডিজাইন দ্য ফিলেট ওয়েল্ড ফর দ্য অ্যাঙ্গেল সেকশন ইন দ্য প্রবলেম নাম্বার 6 if the weld is to be done on 3 side। এই প্রবলেমেই যদি আমরা তিনটে সাইডেই ওয়েল্ডিং করি, এই সাইডেও যদি ওয়েল্ডিং করি, তার মানে 80 মিলিমিটার লেন্থ অলরেডি গিভেন, বাকি লেন্থগুলো আমাদেরকে বের করতে হবে। ওকে, গাসেট প্লেটটা এখানে অ্যাকচুয়ালি কিছুটা পোর্শন ড্র করা আছে, আর এখানে অ্যাকচুয়াল গাসেট প্লেটটাই দেখিয়েছে, আর কিছু না। টোটাল ওয়েল্ডিং লেন্থ আপার সাইড, টোটাল ওয়েল্ড লেন্থ কত হবে? আপার সাইড প্লাস লোয়ার সাইড প্লাস 80, দিস ইজ টোটাল ওয়েল্ডিং লেন্থ। ওকে, স্ট্রেংথ অফ দ্য ওয়েল্ড কত? 222.27, এটা আগেই ক্যালকুলেট করা হয়ে গেছে। 222.27 এই ওয়েল্ডিং এই স্ট্রেংথটা হলো ওয়েল্ডিং এর স্ট্রেংথ। তো ডিজাইন স্ট্রেংথ পার মিলিমিটার লেন্থ, ডিজাইন স্ট্রেংথ LW is equal to 1 যদি ধরে নিই, তাহলে 662.79 কিলোনিউটন। ওকে, তো টোটাল ওয়েল্ডিং লেন্থ ইনটু পার মিলিমিটার লেন্থ ইজ ইকুয়াল, ইট শুড বি ইকুয়াল টু টোটাল ফোর্স or total strength 222.27. so L1 plus L1W plus LW1 plus LW2 is equal to approximate 256 millimeter. ওকে, এবার যদি আমরা আপার সাইডে যদি মোমেন্ট কনসিডার করি, তাহলে আমরা L1 এখানে ক্যালকুলেট করতে পারবো। কিভাবে করছি? সাইডে যে ওয়েল্ডিং করা হয়েছে 80 মিলিমিটার, সেখানে স্ট্রেংথ কত? পার মিলিমিটার লেন্থ আমরা ক্যালকুলেট করেছি 662.79 কিলোনিউটন। 1 মিলিমিটার লেন্থের স্ট্রেংথ 662.79 কিলোনিউটন। তাহলে 80 মিলিমিটার লেন্থের স্ট্রেংথ কত হবে? 80 ইন্টু দিস, 80 ইন্টু 662.79 কিলোনিউটন। আর এটা কনসিডার করছি আমরা 80/2, এই মিড পয়েন্ট দিয়ে এটা অ্যাড করছে। ওকে, তাহলে আমরা যদি আপার এজের রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলে দিস ওয়েল্ডিং ফোর্স স্ট্রেংথ, দিস ওয়েল্ডিং স্ট্রেংথ ইন্টু দিস ডিস্টেন্স 80/2 তে অ্যাড করছে, প্লাস দিস ওয়েল্ডিং স্ট্রেংথ ইন্টু total distance 662.7 into L1, this is the total strength for this case, into this is the force, into length is 80 millimeter, equal 222, this should be 222.27 into 80 minus 27.3. Why 27.3? This is CZZ value, 27.3 CZZ. So anti-clockwise moment 80 into 662.79, this is force, into distance 80/2 plus
anti-clockwise moment with respect to this point for this welding force is 662.79 into L1, this is total force, into এটা অ্যাড করছে এই পয়েন্ট থেকে এই ফোর্সের ডিস্টেন্স কত 80 মিলিমিটার। so anti-clockwise moment, again second anti-clockwise moment is equal to clockwise moment। clockwise moment কোনটাকে রেজিস্ট করছে 222.27 স্ট্রেংথ ইনটু এই পয়েন্ট থেকে সিজির ডিস্টেন্স, this is 80 minus 27.3। so LW1 আমরা এখানে পেয়ে যাচ্ছি 180 approximately 181 মিলিমিটার। তাহলে যে টোটাল L1 প্লাস LW1 প্লাস LW2 256 মিলিমিটার পেয়েছি, তার থেকে 181 মাইনাস করলে আমরা 75 মিলিমিটার বাকি ওয়েল্ডিংটা পেয়ে যাচ্ছি। তাই 75 মিলিমিটার 80 মিলিমিটার আগেই প্রোভাইড হয়েছে, আর 181 যেটা মোমেন্টের হেল্প নিয়ে আমরা ক্যালকুলেট করলাম। ওকে, নেক্সট প্রবলেম থেকে নেক্সট ভিডিও থেকে আমরা নেক্সট 8 নাম্বার প্রবলেম স্টার্ট করব। এখন আপাতত এখানে স্টপ করছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি আমরা টেনশন মেম্বার শুরু করব। ওকে।